আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জামাতে মাগরিবের নামাজ আদায় করার সময় এক রাকাত বা দুই রাকাত ছুটে গেলে বাকি নামাজ পড়ার নিয়ম সম্পর্কে। প্রথমেই আমরা জানব এক রাকাত ছুটে গেলে বাকি নামাজ কিভাবে পড়বেন। আপনি যদি জামাতে মাগরিবের নামাজ পড়তে গিয়ে দেখেন ইমাম সাহেবের প্রথম রাকাত নামাজ শেষ হয়ে গেছে, অর্থাৎ তিনি দ্বিতীয় রাকাতে আছেন, তাহলে আপনি সাথে সাথে তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে জামাতে শরীক হয়ে যাবেন। এরপর যথারীতি ইমাম সাহেবের সাথে দ্বিতীয় রাকাত এবং তৃতীয় রাকাত নামাজ আদায় করবেন। তৃতীয় রাকাতে ইমাম সাহেব যখন শেষ বৈঠকে বসবেন তখন তিনি পরপর তিনটি দোয়া পড়বেন। প্রথমে পড়বেন তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু দোয়া, এরপরে পড়বেন দরুদে ইব্রাহিম, তারপরে দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। কিন্তু আপনি শেষ বৈঠকে যখন ইমাম সাহেবের সাথে বসবেন তখন আপনি তিনটি দোয়া পড়বেন না, আপনি শুধুমাত্র তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু দোয়া পড়ে বসে থাকবেন। অর্থাৎ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই দোয়াটি আবদুহু ওয়া রাসূলুহু এতটুকু পরে আপনি চুপ করে বসে থাকবেন। এরপর ইমাম সাহেব দোয়ায়ে মাসুরা শেষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। কিন্তু আপনি ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবেন না, আপনি চুপ করে বসে থাকবেন। যখন ইমাম সাহেবের ডানে এবং বামে দুই দিকে সালাম ফিরানো শেষ হয়ে যাবে, অর্থাৎ যখন ইমামের নামাজ শেষ হয়ে যাবে তখন আপনি আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন। এখানে মনে রাখবেন, অনেকেই আমরা যে ভুলটা করি, ইমাম সাহেব ডান দিকে শুধুমাত্র সালাম ফিরানো হলেই আমরা সাথে সাথে দাঁড়িয়ে যাই। এটা করা যাবে না, বরং ইমাম সাহেব ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরানো হলে অর্থাৎ তার নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে এরপরে আপনি আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যে আপনি যে নামাজের প্রথম রাকাত মিস করেছেন সেই নামাজ পড়বেন। তো দাঁড়িয়ে সর্বপ্রথম আপনি নামাজের সানা পাঠ করবেন, কারণ নামাজের সানা পাঠ করতে হয় প্রথম রাকাতে, আর সেই মাগরিবের প্রথম রাকাত আপনি মিস করেছেন, এজন্য এই রাকাত হচ্ছে আপনার জন্য প্রথম রাকাত। তাই এখন সানা পাঠ করবেন, অর্থাৎ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা পড়বেন। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করা শেষে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটি সূরা মিলাবেন, কারণ এটা ছিল নামাজের প্রথম রাকাত, আর এই প্রথম রাকাতে আপনাকে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে। এর জন্য আপনি অবশ্যই সূরা ফাতিহার সাথে আরও একটি সূরা মিলাবেন। সূরা মিলানো শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, তারপর যথারীতি রুকু করবেন, রুকু শেষে সিজদা করবেন, প্রথম সিজদা করবেন, দ্বিতীয় সিজদা করবেন, দ্বিতীয় সিজদা শেষে আপনি বসে যাবেন। এটা হচ্ছে আপনার নামাজের শেষ বৈঠক। এখন আপনাকে এই শেষ বৈঠকে পরপর তিনটি দোয়া পড়তে হবে। প্রথমে তাশাহুদ, তারপরে দরুদ ইব্রাহিম, তারপরে দোয়া মাসুরা। দোয়া মাসুরা পড়া শেষ হলে ডান দিকে সালাম ফিরাবেন, এরপরে আবার বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এই নিয়মে মাগরিবের প্রথম রাকাত নামাজ মিস হলে আদায় করতে হয়। এখন আমরা জানব মাগরিবের নামাজ জামাতে দুই রাকাত ছুটে গেলে বাকি নামাজ পড়ার নিয়ম সম্পর্কে। জামাতে মাগরিবের নামাজ পড়ার সময় আপনি যদি দেখেন ইমাম সাহেবের প্রথম দুই রাকাত নামাজ শেষ হয়ে গেছে, অর্থাৎ তিনি তৃতীয় রাকাতে আছেন, তাহলে আপনি তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের সাথে জামাতে শরীক হয়ে যাবেন। তারপর ইমাম সাহেবের সাথে তৃতীয় রাকাত নামাজ আদায় করবেন। শেষ বৈঠকে ইমাম সাহেব তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। কিন্তু আপনি শুধুমাত্র তাশাহুদ দোয়া অর্থাৎ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই দোয়াটি আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে বসে যাবেন। বাকি দোয়া আপনি পড়বেন না, এবং ইমাম সাহেব যখন ডানে বামে সালাম ফিরাবেন আপনি তার সাথে সালাম ফিরাবেন না। তার সালাম ফিরানো শেষ হয়ে গেলে আপনি আল্লাহু আকবার বলে বাকি নামাজ আদায় করার জন্য উঠে দাঁড়াবেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনি মাগরিবের প্রথম রাকাত থেকে শুরু করবেন। এজন্য আপনি প্রথম সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই দোয়াটি পড়বেন। দোয়া পড়া শেষ হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন।
সূরা ফাতিহা পাঠ করা শেষে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে কোনো একটি সূরা মিলাবেন। সূরা মিলানো শেষ হলে আপনি যথারীতি রুকু করবেন, সিজদা করবেন। 2 সিজদা শেষে আপনি বসে যাবেন। এই বৈঠকে আপনাকে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু দোয়া পড়তে হবে। এটাকে বলা হয় মধ্যম বৈঠক। আর নামাজের মধ্যম বৈঠক দ্বিতীয় রাকাতে হয়। প্রথম রাকাত অর্থাৎ 1 রাকাত আপনি ইমাম সাহেবের সাথে পেয়েছেন, আর বাকি 1 রাকাত এখন হলো। এই 2 রাকাতে আপনাকে মধ্যম বৈঠক করতে হবে। এখানে তাশাহুদ দোয়া অর্থাৎ আত্তাহিয়াতু দোয়া পড়তে হবে আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত। এতটুকু পড়ার পরে আপনি আবার আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যে বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করা শেষে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে কোনো একটি সূরা মিলাবেন। সূরা মিলানো শেষ হলে আপনি যথারীতি রুকু করবেন, আবার 2 সিজদা করবেন। 2 সিজদা শেষে আবার বসে যাবেন। এখন এই বৈঠকটা হচ্ছে আপনার জন্য শেষ বৈঠক, অর্থাৎ যেই বৈঠকে সালাম ফিরাতে হয়। তাহলে আপনি হিসাব করে দেখেন, আপনার মোট বৈঠক হয়েছে কিন্তু 3টা। ইমাম সাহেবের সাথে প্রথমে একটা বৈঠক করেছেন, তারপর আপনার দ্বিতীয় রাকাতে আবার একটা বৈঠক করেছেন, এই তৃতীয় রাকাতে আবার একটা বৈঠক করেছেন। হ্যাঁ, এভাবেই আদায় করতে হবে। এই শেষ বৈঠকে আপনি 3টি দোয়া পড়বেন। তাশাহুদ দোয়া অর্থাৎ আত্তাহিয়াতু দোয়া, তারপর দরুদ ইব্রাহিম, তারপরে হচ্ছে দোয়া মাসুরা। দোয়া মাসুরা পড়া শেষ হলে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, আবার আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এভাবে জামাতে মাগরিবের প্রথম 2 রাকাত নামাজ মিস হলে আদায় করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন।